ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে সবাই ঐক্যবদ্ধভাবে আঁকড়ে করে ধরো, ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। আমরা অনেক ফরজের কথা শুনেছি, নামাজ রোজা ফরজ আমরা জানি, বাবা মার প্রতি সদ্ব্যবহার করার ফরজের কথা আমরা জানি, আত্মীয়তার সাথে সুসম্পর্ক আত্মীয়তার বন্ধন রক্ষার কথা আমরা জানি, ফরজ হওয়ার কথা জানি, কিন্তু মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে এই ফরজের কথা আমরা অনেকেই জানি না। ভাইরা আমার, মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন। এই ঐক্যটা এর মানে এই নয় যে সবাই এক মতের হয়ে যাবে সব বিষয়ে, বিভিন্ন বিষয়ে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, তারপরে আমরা একে অন্যের সহযোদ্ধা হব, সহযাত্রী হব, আমরা একে অন্যের কল্যাণকামী হব, একে অন্যের ভালো চাইব। আমার ভিন্ন মতের মুসলমানের কোনো ক্ষতিতে আমি খুশি হব না, তার ক্ষতিতে আমি কষ্ট পাবো, তার সাফল্যকে আমি এনজয় করব, আনন্দিত হব। এটা যদি করতে না পারি তো আমি কখনো খালিস এবং সচ্চা মুসলমান হতে পারলাম না। আল্লাহ তাআলা আমাদের অন্তরগুলোকে উদার করে দিন, ব্রড করে দিন, প্রশস্ত করে দিন, বড় করে দিন, উম্মার ঐক্যের প্রয়াসী হওয়ার তৌফিক দান করুন আমিন। ভাইরা আমার, আমরা মহল্লায় মহল্লায়, এলাকায় এলাকায়, মসজিদে মসজিদে, আমাদের নিজস্ব বলয়ে, নিজস্ব অঙ্গনে আমরা চেষ্টা করব ভিন্ন ভিন্ন মতের মুসলিম ভাইকেও আমার ভাই হিসাবে আঁকড়ে ধরার, আপন করার। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ এই অঞ্চলের সন্তান। তিনি বলতেন, বিদআতে লিপ্ত কোন মুসলমান, তার ব্যাপারেও আমি মনে করি আমার ভাই ভুলের মধ্যে আছে, তার ব্যাপারে আমার মায়া মমতা কাজ করে, আমি তার কল্যাণকামী, তাকে আমার ভাই মনে করি। ঠিক একইভাবে আমার কোন মুসলমান ভাইয়ের সাথে যে আমার ভিন্ন মতের কারণে আমার মনে হয় যে তিনি ভুল পথে আছেন, তারপর তাকে আমি শত্রু ভাববো না, তার অকল্যাণ আমি চাইবো না। আজ বাংলাদেশের বাস্তবতা যদি আমরা তাকাই দেখতে পারবো, ইসলাম এবং মুসলমানদের যত শত্রু আছে, আমরা দেখেছি গত কয়েক যুগ ধরে তাদের নিজেদের মধ্যে হাজারো বিভক্তি, হাজারো মত পার্থক্য থাকা সত্ত্বেও মুসলমানদের শত্রুতা করার ব্যাপারে তারা সবাই ঐক্যবদ্ধ। অথচ আমরা মুসলমানরা আমাদের আল্লাহ, আমাদের রাসূল, আমাদের কোরআন, আমাদের কিবলা, আমাদের সবকিছু এক হওয়া সত্ত্বেও ছোটখাটো বিষয়কে নিয়ে আমরা আমাদের মধ্যকার বিভেদের প্রাচীরগুলোকে দাঁড় করিয়ে রেখেছি, যার কারণে আমরা গোটা বিশ্বে যেমন মার খাচ্ছি, আমাদের এই প্রিয় মাতৃভূমিতেও আমরা সংখ্যায় সবচেয়ে বেশি হয়েও আমরা কালচারালি মাইনরিটি হয়ে আছি, সংস্কৃতিতে আমরা সংখ্যালঘু হয়ে আছি, সব ক্ষেত্রে আমাদেরকে ইগনোর করা হয়। 4 লক্ষ মসজিদের এদেশে 4 লক্ষ ইমাম আছেন, 4 লক্ষ মুয়াজ্জিন আছেন। এই মসজিদগুলো এদেশে, এর নেটওয়ার্ক যতটা শক্তিশালী, এদেশের সকল রাজনৈতিক দলগুলোর নেটওয়ার্ককে যদি একত্র করা হয়, মসজিদগুলোর মতো এতটা শক্তিশালী নেটওয়ার্ক এদেশের সমাজে নাই। কিন্তু ওলামা ইকরামকে ইগনোর করা হয়, মুসলমানদের ইগনোর করা হয়, এদেশের আইনে কোরআন এবং সুন্নাহ এদেশের মুসলমানদের ধ্যান ধারণাকে কখনো বিবেচনায় আনা হয় না। এই যে মুসলমানদের আজ দুরবস্থা, এর অন্যতম প্রধান কারণ হলো আমাদের হাজার হাজার ভাগে বিভক্তি। এই বিভক্তির দেয়ালগুলোকে তুলতে হবে কি হবে না? যদি হয় তাহলে আপনি নিজে থেকে শুরু করে দিন। আপনি যেই মতে লালন করেন না কেন, আপনার ভিন্ন মতের মুসলমানকে আপনি ভাই মনে করবেন, তার সাথে বুক মিলাতে আপনার কষ্ট হবে না, তার সাথে বসতে আপনার অসুবিধা হবে না। ভিন্ন মতের আলেম, এক মতের আলেম আরেক মতের আলেমের সাথে বসতে অসুবিধা হবে না, এক মতের অনুসারী আরেক মতের অনুসারীকে ভাই বলতে অসুবিধা হবে না। আমরা সোশ্যাল মিডিয়াতে নিজেদের মধ্যে কামড়াকামড়ি করব না, নিজেদের মধ্যে আমরা ঝগড়া বিবাদ করব না। এবং যদি কেউ বিবাদে লিপ্ত হয়, সূরা হুজুরাতের 9 এবং 10 নম্বর আয়াতের শিক্ষা বলছে, মুসলমানদের মধ্যে দুটি দল যদি মারামারিতে লিপ্ত হয়, তুমি সেখানে গিয়ে খোঁচাখুচি করে মারামারি বানানোর তো প্রশ্নই ওঠে না, বরং আল্লাহ বলছেন যে ফাসলিহু বাইনাহুমা, তাদের উভয়ের মধ্যে মীমাংসা করবার জন্য তুমি উদ্যোক্তা হও, তুমি উদ্যোগী হও। ভাইরা আমার, আমরা অনেকেই হয়তো জেনে থাকবো মিথ্যা এটা আল্লাহর জমিনের সবচেয়ে বড় জঘন্য অপরাধগুলোর মধ্যে থেকে একটি। একজন মুসলমান কোন অবস্থাতে মিথ্যা বলতে পারে না, কিন্তু কোন মুসলমান যদি অন্য মুসলমানের সাথে কখনো বিবাদ বিতণ্ডা লিপ্ত হয়ে যায়, দুজন মুসলমান বা দুটি বলয়, দুটি পক্ষ, দুটি গোষ্ঠী মুসলমানদের, তাদের মধ্যে যদি কোনো বিষয় যদি ভুল বুঝাবুঝি তৈরি হয়, ভিন্ন মত সৃষ্টি হয়, একে অন্যের সাথে শত্রু ভাবাপন্ন হয়ে যায়,
তাহলে তাদের দুইজনের মধ্যে বা দুই পক্ষের মধ্যে মীমাংসা করবার জন্য কেউ যদি মিথ্যা কথাও বলে, অর্থাৎ আপনি এক পক্ষের কাছে গিয়ে বললেন, ভাই আপনি যাকে এত খারাপ মনে করছেন, যার ব্যাপারে আপনি এতটা রাগান্বিত হয়ে আছেন, আমি তো জানি তিনি আপনার ব্যাপারে অনেক সফট চিন্তা রাখেন, আপনার ব্যাপারে অনেক ইতিবাচক ভাবনা রাখেন, আপনার ব্যাপারে অনেক সুধারণা পোষণ করেন। আপনি যদি একজন মুসলমানের কাছে গিয়ে, এক পক্ষের কাছে গিয়ে যদি এই কথাটা বলেন, বাস্তবে তিনি যদি এটা নাও বলেন, তারপরও আপনি যদি এই মিথ্যা কথা বলেন, এই মিথ্যা এটা শুধু জায়েজ নয়, বরং এই মিথ্যাটা এর মাধ্যমে আপনি যে তাদের পরস্পরের সম্পর্ককে ভালো করার চেষ্টা করেছেন, এর মাধ্যমে আপনি আল্লাহর কাছে নেকি এবং সওয়াব পাবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, তাহলে দুজন মুসলমান, দুটি পক্ষ, দুটি দল, দুটি বলয়, দুটি গোষ্ঠী যদি কখনো ভিন্ন মত তাদের মধ্যে তৈরি হয়, সেটা যদি মারামারিতে গিয়ে পৌঁছায়, সেটা যদি বিবাদ বিতণ্ডা পর্যন্ত গিয়ে পৌঁছায়, আমাদের কাজ হবে মধ্যে থেকে সেটাকে মীমাংসার মাধ্যমে দূরত্বকে কমানো। আমরা কখনো দূরত্ব বাড়াবো না, পারলে দূরত্ব কমাবো। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ একটা কথা বলতেন, মুসলমানদের বাড়িতে যে আগুন লেগেছে, বিভেদের আগুন, মতবিরোধের আগুন, মত পার্থক্য, এটা মতবিরোধে যে পৌঁছে গেছে, এ আগুন তিনি বলতেন, আমি নিভাবার মতো শক্তি আমার নাই, এত পাওয়ার নাই যে বহুদা বিভক্ত মুসলমানদেরকে আমি ঐক্যবদ্ধ করে ফেলবো, এত শক্তি আমার হাতে নেই। কিন্তু একটা শক্তি আমার কাছে আছে ভাই, সেটা হলো যে বিবাদমান মুসলমানদের মধ্যে বিবাদ যেন আর না বাড়ে, বিবাদের যে আগুন লেগেছে সে আগুনে যেন আর ঘি ঢালা না হয়, কেরোসিন ঢালা না হয়, সেজন্য আমি ভূমিকা রাখতে পারি। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, যত বিষয় নিয়ে আমাদের মুসলমানদের পরস্পরের মত পার্থক্য আছে, হতে পারে সেটা মাসআলা নিয়ে, হতে পারে সেটা রাজনৈতিক অবস্থানকে কেন্দ্র করে, হতে পারে অন্য কোনো বিষয়কে কেন্দ্র করে, আল্লাহর ওয়াস্তে আপনি বিভেদ মিটাতে পারেন আর না পারেন, বিভেদ যেন না বাড়ে সেজন্য আপনি অবস্থান গ্রহণ করবেন, বিভেদ বাড়ার ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করবেন না, এবং সব সময় উম্মার ঐক্য প্রয়াস চাইবেন, প্রয়াস চালাবেন, উম্মার ঐক্য চেষ্টা করবেন। আল্লাহর কাছে আপনি যে দোয়াগুলো করেন, এর মধ্যে একটা দোয়া যেন এটাও থাকে, হে আল্লাহ, আমরা বহুদা বিভক্ত হয়ে গেছি, আমরা টুকরা টুকরা হয়ে গেছি, যার কারণে তোমার ভাষ্য অনুযায়ী ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, আজ আমাদের শক্তি শেষ হয়ে গেছে, আমরা দুর্বল হয়ে গেছি। আজ বাংলাদেশের বাস্তবতা যদি আমরা বলি, যে দেশের 90-95 ভাগ মানুষ মুসলমান, সে দেশে আজ হাতে গোনা কিছু নাস্তিক, কিছু ইসলাম বিদ্বেষী, মুসলমান বিদ্বেষীরা, তারা আমাদেরকে আজ উঠা বসা করায়, তারা আমাদের আইন নির্ধারণ করে, তারা আমাদের শাসক নির্ধারণ করে, তারা আমাদের সব বিষয়গুলোকে নির্ধারণ করে দেয়। আমাদের সন্তানরা পাঠ্যপুস্তকে কি পড়বে সেটাও ইসলাম বিদ্বেষীরাই ঠিক করে দেয়। ভাইরা আমার, এই অবস্থার যদি পরিবর্তন চাই, তাহলে আমাদের মধ্যকার দূরত্বগুলো কমাতে হবে। এই জন্য আপনার দোয়ার মধ্যে আল্লাহর কাছে নিবেদন করুন, আল্লাহ আপনি আমাদের মধ্যকার বিভেদগুলো কমিয়ে দিন, আল্লাহ আমাদের ওলামাদেরকে ঐক্যবদ্ধ করে দিন, আল্লাহ আমাদেরকে ইত্তেহাদ মাল ইখতিলাফ, বৈচিত্র্যময় ঐক্য, মতভিন্ন থাকা সত্ত্বেও মৌলিক বিষয় ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। সীসাডালা প্রাচীরের মতো আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধকে ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্রে সর্বত্র বাস্তবায়নের জন্য কাজ করার তৌফিক দান করুন। আমরা আমাদের দোয়ার মধ্যে মুসলমানদের ঐক্যের জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে সূরা হুজুরাতের তৃতীয় শিক্ষা বলছিলাম, 9 থেকে 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের মধ্যে যদি কখনো বিবাদ, বিতণ্ডা, মারামারি, হানাহানি সৃষ্টি হয়, তাহলে সেটিকে মীমাংসা করবার কথা বলেছেন। অতএব যদি কোনো স্বামী